সুলতান ডাইন বা স্টার কাবাবে বিরিয়ানি তো অনেক খেলেন, কিন্তু মনে মনে নিশ্চয়ই এখন ভাবছেন কি থেকে কি না খেয়েছেন। সেই সন্দেহই থাকবে না যদি ঘরেই মানিয়ে নিতে পারেন মজাদার বিরিয়ানি। আজকে আমি সুলতান ডাইনের মতো করেই কিন্তু বানিয়ে নেব চিকেন কাচ্চি বিরিয়ানি। আর এখানে কিন্তু সন্দেহের কোনো অবকাশই থাকবে না। এই যে দেখুন, আমি এখানে আস্ত একটা মুরগি নিয়েছি আর মুরগিটাকে আমি ৮ টুকরো করে কেটে নিয়েছি। আর এতে দিয়ে দিয়েছি ১ টেবিল স্পুন আদা বাটা, ১ টেবিল স্পুন রসুন বাটা, দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া। আরও দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন বিরিয়ানি মশলা। আপনারা কিন্তু যে কোনো ধরনের বিরিয়ানি মশলা ইউজ করতে পারেন। আমি এখানে শানের প্যাকেটের যে বিরিয়ানি মশলাটা পাওয়া যায় সেটা নিয়ে নিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আরও দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা, আরও দিয়ে দিচ্ছি হাফ কাপ টক দই, দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা অপশনাল, না চাইলে নাও দিতে পারেন। আরও দিয়ে দিচ্ছি অর্ধেকটা লেবু চিপে। কয়েকটা আলু বোখারা দিয়ে দিচ্ছি। আমি এখানে বেশ কয়েকটা আলু বোখারা নিয়েছি। পরবর্তী স্টেপে আমি অন্যান্য আলু বোখারাগুলো ইউজ করব। এখন আমি 4-5টার মতো দিয়ে চিকেনটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মনের মধ্যে খচখচানি নিয়ে কিন্তু 1 গ্লাস পানিও খাওয়া যায় না, আর সেই জায়গায় বিরিয়ানি খাবো প্রশ্নই আসে না। তার চেয়ে বাবা আমি ঘরেই বানিয়ে নেব সুলতান ডাইনের থেকে আরও বেশি স্বাদের বিরিয়ানি। সুলতান ডাইনে খাবার অর্ডার করতে করতে আস্তে আস্তে যতক্ষণ লাগবে এই বিরিয়ানিটি কিন্তু ততক্ষণে আমাদের রান্না হয়ে খাওয়ারও উপযোগী হয়ে যাবে। যাই হোক, চিকেনটাকে মশলার সাথে ভালোভাবে মাখিয়ে নিয়েছে। এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ ঘি। আমি এখানে ঘি ব্যবহার করছি, আপনারা চাইলে তেলও ব্যবহার করতে পারেন, তবে ঘি দিলে অবশ্যই বিরিয়ানির স্বাদটা ভালো আসবে। আবারও ঘি দিয়ে সবকিছু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখন চিকেনটাকে 15 থেকে 20 মিনিটের মতো করে ম্যারিনেট করে রাখবো। আপনারা চাইলে কিন্তু সরাসরি রান্নাও করে ফেলতে পারেন, তবে ম্যারিনেট করলে চিকেনটা স্বাদ বেশি হয়। চিকেনটা ম্যারিনেট হতে থাক। এখন চলে যাব বিরিয়ানির জন্য চালটা রেডি করতে। আর চালটা রেডি করার জন্য এখানে একটা প্যানে আমি বেশ কিছু পানি নিয়ে নিয়েছি, আর পানিতে দিয়ে দিচ্ছি তেজপাতা, দারুচিনি, এলাচি, কালো এলাচি, লবঙ্গ, গোলমরিচ এবং 1 টেবিল স্পুন শাহি জিরা। এই সব কিছু দিয়ে পানিটাকে একটু ফুটতে দিব। সাথে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর 1 টেবিল স্পুন ঘি। অন্যদিকে আমরা কিন্তু 2 কাপ বাসমতি চাল ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। আর এই বিরিয়ানিতে কিন্তু বাসমতি চালটা ব্যবহার করলেই বিরিয়ানিটা দেখতে এবং খেতে অনেক সুস্বাদু হয়, দেখতে অনেক ভালো লাগে। যাই হোক, পানিটা যখন একটু করে হালকা করে ফুটতে শুরু করবে তখন ধুয়ে রাখা চালটা দিয়ে দিব এই পানির মধ্যে। চালটাকে আমরা পুরোপুরি রান্না করব না। চালটা যখন 50 ভাগের মতো ফুটে আসবে তখন এই চাল থেকে পানিটা ঝরিয়ে নেব। দেখুন, একটু সময় ঢাকনা দিয়ে রান্না করার পরই কিন্তু চালটা প্রায় 50 ভাগের মতো ফুটে উঠেছে। এতটুকুই আমরা চালটা রান্না করব, এর চেয়ে বেশি চালটা সেদ্ধ করব না, কারণ আমরা যেহেতু চিকেন কাচ্চি বিরিয়ানি করছি চিকেনের সাথেই বাকি চালটা ফুটে আসবে। তাই এই পর্যায়ে 50 ভাগ যখন ফুটে আসবে তখন চালটা থেকে পানিটা ঝরিয়ে নিচ্ছে। এখন চলে যাব বিরিয়ানির ফাইনাল স্টেপ, আর এই স্টেপটা একদমই সহজ। একটা প্যান নিয়ে নিচ্ছি, আর সেই প্যানে ম্যারিনেটেড যে চিকেনটা আমরা রেখেছিলাম সেই চিকেনটা একটা একটা করে বিছিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন আমি যেরকম ছড়ানো পাত্র নিয়েছি সেরকমই ছড়ানো পাত্র নিতে, এতে করে চিকেনগুলো এক লেয়ারে বিছিয়ে দিতে পারবেন। আর যেহেতু এই চিকেনটা একদমই কাঁচা দিচ্ছি, চিকেনটা এখনই রান্না হবে বিরিয়ানি দমে থাকতে থাকতে, তাই এভাবে এক লেয়ারে চিকেনটা বিছিয়ে দিতে পারলে রান্নাটা খুব সুন্দর হবে এবং তাড়াতাড়িও হবে। চিকেনটাকে আমি ভালোভাবে বিছিয়ে দিচ্ছি, আর উপর থেকে মশলাগুলোও কিন্তু দিয়ে দিয়েছি। সাথে দিয়ে দিলাম 4-5টা কাঁচামরিচ, আরও 4-5টা আলু বোখারা। এখন সে পানি ঝরিয়ে রাখা 50 ভাগ সেদ্ধ করা বাসমতি চালটাও কিন্তু চিকেনের উপরে ছড়িয়ে দিচ্ছে। চিকেনটা কিন্তু একদমই কাঁচা আর চালটা 50% রান্না করা। এখন এই বাকি 50% চিকেনের সাথে চালটা রান্না হবে। আর এই পর্যায়ে আমরা কিন্তু চুলার আঁচ এখনও ধরাইনি। সব কিছু প্রিপারেশন শেষ করার পর একসাথে চুলার আঁচটা ধরিয়ে দেব। কিছু খাবার রং আমি দুধে গুলে দিয়ে দিয়েছি, সেটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। সেক্ষেত্রে উপর থেকে কিছুটা দুধ উপর থেকে ছড়িয়ে দিলে পোলাওয়ের বা বিরিয়ানির ফ্লেভারটা অনেক ভালো আসে। দিয়ে দিয়েছি কিছু পেঁয়াজ বেরেস্তা এবং 1 টেবিল স্পুন কেওড়া ওয়াটার বা বিরিয়ানি এসেন্সও আপনারা ব্যবহার করতে পারেন। আরও দিয়ে দিয়েছি 1 টিস্পুন ঘি। এখন সব কিছু দিয়ে ঢাকনাটার ছিদ্র এইভাবে লাগিয়ে 45 মিনিটের মতো বিরিয়ানিটাকে একদম দমে রেখে দিলাম। চুলার সবচেয়ে কম আঁচে 45 মিনিট দমে রাখার পর দেখুন বিরিয়ানিটা কত সুন্দর করে চালগুলো ফুটে উঠেছে। আপনারা নিশ্চয়ই বিরিয়ানির লুকস দেখেই বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে বিরিয়ানিটা। আমি বিরিয়ানিটা একটু চামচ দিয়ে উঠিয়ে দেখাচ্ছি কতটুকু ঝরঝরে, আর ফ্লেভারের কথা নাইবা বললাম। এত সুন্দর ঝরঝরে হয়েছে প্রতিটি দানা যে চালের দানা দানা গুনা যাচ্ছিল, আর এত লম্বা লম্বা লাগছিল দেখতে, খুবই ভালো লাগছিল। বাসমতি চালের এটাই একটা সুবিধা, বাসমতি চাল দিয়ে এই বিরিয়ানিটা করলে এই জন্যই কিন্তু দেখতে অনেক ভালো লাগে।
এই ঝরঝরে সুন্দর ফ্লেভারফুল বিরিয়ানিটি এখন আমি সার্ভ করে নিচ্ছি। একদমই ঘরে থাকা কিছু কম মশলায়, মানে বাহিরের কোনো এক্সট্রা মশলা বা বাটাবাটির ঝামেলা ছাড়াই খুবই তাড়াতাড়ি তৈরি করে নেওয়া যায় চিকেন কাচ্চি বিরিয়ানি। চিকেন বিরিয়ানি আমরা নানাভাবে করি, তবে এইভাবে কাচ্চির মতো করেও কিন্তু চিকেন বিরিয়ানিটা অনেক বেশি স্বাদের হয়। দেখুন, আপনারা হয়তো বা ভাবছেন চিকেনটা সেদ্ধ হয়েছে কিনা বা পোড়া লেগেছে কিনা। দেখুন, আমি একটা চিকেন আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, আর আমি একটু খেয়েও নিচ্ছি সাথে। চিকেনটা কত সুন্দর করে সেদ্ধ হয়েছে, আর একটুও কিন্তু নিচে লাগেনি বা পোড়া লাগেনি, আর খেতেও অনেক বেশি সুস্বাদু হয়েছে। আশা করছি আজকের আমার এই সহজ চিকেন কাচ্চি বিরিয়ানির রেসিপিটি ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ আপনারা রেসিপিটি শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডস, ফ্যামিলি কিংবা আত্মীয় স্বজনের সাথে, কিংবা আপনাদের নিজস্ব টাইম লাইনে। আর আপনারা যদি ইউটিউবে আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই কিন্তু ফলো করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।